আসসালামু আলাইকুম। হ্যালো বিডি ব্লগ থেকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। চলছে শীতের মৌসুম, আর শীতের মৌসুমে ভাপা পিঠা খাবো না তা কী করে হয়। তাই আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। তার জন্য আমাদের লাগছে সুজি। আমি এখানে আধা কেজির মতো সুজি নিয়েছি এবং এর মধ্যে আমি এখন দিব লবণ, 1 চামচের মতো বেকিং পাউডার এবং আমি এখানে দিচ্ছি লিকুইড দুধ। এগুলোকে দিয়ে আমি খুব ভালো মতো মিক্স করব। প্রথমে আমি হালকা কুসুম গরম দুধ নিয়েছি অল্প কিছু পরিমাণে। আমি আবারও কিছুটা দুধ মিক্স করেছি। দুধ মিক্স করার পর আমি পুরো ব্যাটারটাকে ভালো মতো মিক্স করছি। দেখা যাচ্ছে যে এখানে এখনও সুজিটা দলা পেকে আছে। এখন কোথাও যেন কোনো দলা পেকে না থাকে, এই জন্য আমি ভালোভাবে মিক্স করছি। আমি আজকে সুজি দিয়ে ভাপা পিঠা বানাবো, তার জন্যই সুজি নেওয়া। সাথে দিয়ে দিচ্ছি নারকেল। আমি নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেই নারকেলটাকেই আমি দিয়ে দিচ্ছি এখানে এবং নারকেলটা দিয়েও আমি ভালো মতো আবার ব্যাটারটাকে মিক্স করে নিচ্ছি। এবং আমি এর সাথে মিক্স করব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়েছি এই জন্য যাতে সুজিটার সাথে গুঁড়ো দুধটা পিঠাটাকে আরেকটু নরম সফট করে তোলে। গুঁড়ো দুধটা দিয়েও আমি ব্যাটারটাকে সুন্দর মতো মিক্স করছি যাতে কোথাও কোনো দলা পেকে না থাকে। গুঁড়ো দুধটা দিয়েছি, যদি দলা পেকে যায় এর জন্য ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। গুঁড়ো দুধটা দেওয়ার পর আমি একটু খেয়াল করেছি যে এটা ব্যাটারটা আরেকটু ক্রিমি হয়ে গেছে। এখন আমি নেক্সট স্টেপের জন্য যাচ্ছি চুলায়। আমি একটা কড়াইয়ের মতো বসিয়ে দিয়েছি, তাতে আমি খেজুরের গুড় আর নারকেল দিয়েছি। এগুলোকে আমি ভালোভাবে নাড়ছি যাতে খেজুরের গুড়টা যাতে গলে যায়। গুড়টা দেখুন অলমোস্ট গলে গিয়েছে, হালকা পাতলা আছে, এখন অলরেডি ফুটতে শুরু করেছে। গুড়টা থেকে পানি ছেড়ে দিয়েছে, পানি ছেড়েছে, গুড়টা ফুটতে শুরু করছে এবং একটু ঘন হয়ে উঠেছে। এখন আমি তারপরও কিছুক্ষণ রাখবো যাতে গুড়টা একদম ঘন হয়ে যায়, যাতে পিঠাতে দিলে এটা গলে বেয়ে না পড়ে। তো গুড়টা দেখুন আপনারা কনসিস্টেন্সিটা কতটা ঘন হয়েছে, আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। গুড়টা একদম ঘন হয়ে গেছে। আমরা এই সময় এখন নামিয়ে ফেলবো গুড়টাকে। এখন নামানোর পর নেক্সট স্টেপ হচ্ছে আমাদের একটা মোল্ড নেওয়ার। আমি এখানে একটা হার্ট শেপ মোল্ড নিয়েছি। এই মোল্ডের মধ্যে আমি একটু অয়েল দিচ্ছি। অয়েলটাকে আমি চারোপাশে সমানভাবে মেখে নিব যাতে পিঠাটাকে আনমোল্ড করার সময় ভেঙে না যায় বা লেগে না থাকে। এখন আমি পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি, দিয়ে চারপাশে ছড়িয়ে দিচ্ছি যাতে কোথাও কোনো ফাঁক না থাকে, যেহেতু আমরা একটা ভাপা পিঠা বানাচ্ছি। এখন আপনাদের অনেকেরই প্রশ্ন হতে পারে যে আমি এত বড় মোল্ড কেন নিয়েছি। আমি ছোট আমার এত ধৈর্য নেই, তার জন্য আমি বড় মোল্ড নিয়েছি। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পিঠার ব্যাটারটা দেওয়ার পর আমি গুড় আর নারকেলের যে মিক্সচারটা সেটা দিয়েছি, সেটাও আমি সেমভাবেই চারপাশে ছড়িয়ে দিচ্ছি যাতে কোথাও কোনো লাং না থাকে। এবং আমি তার উপর দিয়ে দিচ্ছি পিঠার ব্যাটারটা দিয়ে আমি চারপাশে ফিল করে দিচ্ছি। আপনারাও চাইলে এরকম বড় মোল্ডে বানাতে পারেন অথবা ছোট স্টিলের বাটিতে বানাতে পারেন। আমার আধা কেজি সুজি দিয়ে আমি বানিয়েছি মোট 3টা পিঠা, একটা গোল আর একটা স্কোয়ার আর একটা হচ্ছে হার্ট শেপ। ঠিক আছে, আপনারা ছোট ছোট বাটিতে করেও বানাতে পারেন, স্টিলের বাটি। অবশ্যই অয়েল ব্রাশ করে নেবেন, তাহলে এত ঝামেলা থাকবে না। তো আমার পিঠাটা এখন একটু ডেকোরেশন করছি, আমি কিশমিশ দিচ্ছি উপর দিয়ে। কিশমিশটাকে দিয়ে সুন্দর করে ডেকোরেশন করেছি। করার পর দেন আমি অলরেডি চুলায় একটা হাঁড়ি বসিয়ে রেখেছি। হাঁড়িতে আমি গরম পানিতে একটা লোহার স্ট্যান্ড রেখে পানিটাকে আমি গরম করছি। দেখুন আমি পিঠাটাকে হাঁড়ির মধ্যে বসিয়ে দিয়েছি। এখন আমি পিঠাটাকে ঢেকে দিব ঢাকনা একটা দিয়ে, যাতে এটা হয়ে যায়। হতে খুব বেশি সময় লাগে না, বড়জোর 5 থেকে 10 মিনিট লাগবে। ছোট পিঠা হলে 5 মিনিটেই হয়ে যাবে। এই দেখুন আমি আরেকটা পিঠা এখানে বসিয়েছি স্টিলের বাটিতে। তো ছোট পিঠা হলে 5 মিনিটেই হয়ে যাবে। আমার পিঠাটা অলমোস্ট হয়ে গেছে। দেখুন আমার পিঠাটা কি সুন্দর হয়ে গেছে অলমোস্ট। আমরা
এই তো কিছুক্ষণের মধ্যে নামিয়ে ফেলবো, আর 2-3 মিনিটের মধ্যে হয়ে গেছে। এখন আমি পিঠাটাকে নামিয়ে ফেললাম। দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাটা, মনে চাচ্ছে এখনই খেয়ে ফেলি। যাই হোক, আপনাদেরকে না দেখে খাবো না। এই দেখুন পিঠাটাকে আনমোল্ড করেছি, পিঠাটা কতটা সুন্দর হয়েছে। আসলে দেখে এটা কি পিঠা নাকি কেক কেউ বুঝতেও পারবে না। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন এক ভিডিওতে, নতুন এক রেসিপি নিয়ে।